ওকে দেখো আমাদের আর 3b এর দুইটা ম্যাথ বাকি আছে উদাহরণের। তাহলে হচ্ছে 3b এর উদাহরণগুলো সব শেষ আর কি। উদাহরণ 11 আর উদাহরণ 12, তাই না? উদাহরণ 11 কী বলছে, যে যদি এ বি সি ইজ ইকুয়াল টু কত হয়, পাই হয়, অর্থাৎ 180 ডিগ্রি। তিনটা কোণের যোগফল কত দেওয়া আছে, 180 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, যে কস এ, অর্থাৎ কস এ ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, যে কস বি ইন্টু কস সি। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে, দুইটা প্রমাণ করতে বলছে। একটা হচ্ছে যে ট্যান এ ইজ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি, আর একটা প্রমাণ করতে বলছে যে ট্যান বি আর ট্যান সি যদি গুণ করো তাহলে তুমি 2 পাবা। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি কি, আমরা কি সেগুলো একটু লিখে ফেলি। 1 নং সলভ করব। দেওয়া আছে কি, দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, পাই বা 180 ডিগ্রি। এটা যদি তুমি ওই চিত্রের মাধ্যমে দেখতে চাও, ধরো যে এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজের তিনটা কোণ, একটা কোণ হচ্ছে এ, আর একটা কোণ হচ্ছে কি বি, আর একটা কোণ হচ্ছে সি। তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি। তুমি আগে থেকে জানো যে কোনো ত্রিভুজের তিনটা কোণ যদি যোগ করো তাহলে কত যোগফল কত হবে, 180। তো সেটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে কি, যে কস এ ইজ ইকুয়াল টু কস বি ইন্টু কস সি, এবং cos A is equal to cos B into cos C। ঠিক আছে, এই দুটো জিনিস দেওয়া আছে। আচ্ছা, তো এই দুটো জিনিস দেওয়া থাকলে এই দুটো জিনিস আমরা ম্যাথের ভিতরে কাজে লাগাবো, সমস্যা নেই। তো তোমাকে প্রমাণ করতে বলছে কি, যে ট্যান এ ইজ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি। তো দেখো ত্রিকোণমিতিতে তুমি প্রায় ধরো যে এ থেকে জি পর্যন্ত যতগুলো অনুশীলনী আছে, 7টা মনে হয়। তো এই 7টা অনুশীলনীতে প্রায় তুমি ধরো যে 400 থেকে 500 ম্যাথ করবা। সবগুলো ম্যাথ তো তোমার হচ্ছে যে মনে রাখা সম্ভব না। তো তোমাকে আগে দেখতে হবে কি, যে কি দেওয়া আছে আর হচ্ছে যে প্রমাণে কি চাইছে, এই দুইটা জিনিসের তাকায় হচ্ছে যে সেই অ্যাপ্রোচে তোমাকে ম্যাথের দিকে আগাইতে হবে। তাছাড়া হচ্ছে যে তুমি কখনোই মুখস্থ করে বা করে ম্যাথগুলোর দিকে কি আগাইতে পারবে না। ঠিক আছে, তো দেখো আমরা ত্রিকোণমিতির প্রমাণগুলো করার সময় কী করি, যে বড় দিকটা থেকে ছোট দিকে যাওয়ার চেষ্টা করি। তুমি চাইলে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারো, তো সেটা একটু কঠিন হয়ে যায়। তো আমরা কি করব, যে দেখো এই দিকে হচ্ছে কি ডান পক্ষের দিকেই বড় অংশটুকু দেওয়া আছে, তাহলে এটা থেকে এটা প্রমাণ করা তুলনামূলক সোজা হবে। তো এই অ্যাপ্রোচটাই হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কি বলবো, যে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, ট্যান বি প্লাস ট্যান সি। এই দুটো সমস্যা আমাদের কি প্রমাণ করতে হবে, ট্যান এ প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, তো ট্যান রিলেটেড ম্যাথগুলোতে আমরা প্রথমেই চেষ্টা করবো যে এই জিনিসগুলোকে সাইনের মধ্যে নিয়ে আসতে, সাইন আর কসের মধ্যে নিয়ে আসতে। সাইন আর কসের মধ্যে নিয়ে আসলে সুবিধাটা কী পাবো, যে সাইন আর কসের মধ্যে নিয়ে আসলে যে সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হলো, যে এখানে এখন তুমি কি করবা, যে ভাঙায় নাও। ট্যান বিকে কীভাবে ভাঙানো যায়, ট্যান সমান কি, যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান বি ইজ ইকুয়াল টু সাইন বি বাই কস বি প্লাস ট্যান সি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, যে সাইন সি বাই কস সি। এখন লসাগু করে দাও। লসাগু করলে কি আসতেছে, যে লসাগু করলে আসতেছে কস বি কস সি দুইটাই থাকবে, নিচের এটা কস বি কস সি থাকলো। তাহলে কস বি কস সিকে যদি কস বি দ্বারা তুমি ভাগ করে দাও, তাহলে হচ্ছে কি কস বি কেটে গেলে কি বাকি থাকে, কস সি বাকি থাকে। ঠিক আছে, কি বললাম, যে আমার তো পুরাটা হচ্ছে কি কস বি কস সি লসাগু। এই কস বি কস সি লসাগুকে আমি কি দ্বারা ভাগ করবো, কস বি দ্বারা ভাগ করবো। কস বি দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে, কস সি থাকে। তাহলে এখানে থাকতেছে যে সাইন বি কস সি প্লাস আবার কি এমনি লসাগু করার বেসিক নিয়মে ভগ্নাংশ সংখ্যার লসাগু আমরা যেভাবে করি ওই রকম করেই করবো আর কি। তাহলে কস বি কস সিকে যদি কস সি দ্বারা ভাগ করি তাহলে কস সি কেটে যাবে, থাকবে কি কস বি। এই কস বি সাইন সি এর সাথে গুণ করলে হয় সাইন সি কস বি। এখন দেখো যে উপরের এই অংশটুকু কিন্তু আমাদের সূত্র হয়েছে। ঠিক আছে, উপরের এই অংশটুকু কি হয়েছে, সূত্রের মধ্যে পড়ে একটা। কোন সূত্রের মধ্যে পড়ে বলো, সূত্র
কোন সূত্র? যে তোমার হচ্ছে, তারা সূত্রটা দেখাই, দেখো 1 নম্বর যে সূত্রটা ছিল যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সূত্র কি ছিল? যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বা সাইন বি কস, একই কথা। যে সাইনের সাথে যে কোনটা থাকবে তারপরের বেলায় হচ্ছে কী হয়ে যাবে, সাইনের সাথে কোনটা চেঞ্জ হয়ে যাবে। আবার কসের সাথে প্রথমে যে কোনটা থাকবে তারপর কসের সাথে কোনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে অন্য কোনটা চলে আসবে, দ্বিতীয় কোনটা। এটা এই সূত্রটা হচ্ছে যে আমরা লিখতে পারি। তাহলে এই জায়গায় দেখো যে সাইন বি কস সি, তারপর আছে কি সাইন সি কস বি। দেখো প্রথমে সাইনের সাথে ছিল বি, তারপর সাইনের সাথে হয়ে গেল কি সি, আবার প্রথমে কসের সাথে ছিল সি, তারপর কসের সাথে হয়ে গেছে কি বি। তার মানে এটা সূত্র হচ্ছে কি সাইন বি প্লাস সি এর সূত্র। এখানে তুমি সুন্দরভাবে লিখে দিবা সাইন বি প্লাস সি। আচ্ছা, আবার তুমি একটা জিনিস দেখো যে কস বি এর কস সি, কস বি কস সি সমান সমান কি ছিল, কস এ। তার মানে কস বি কস সি এর জায়গায় তুমি কি লিখে দিতে পারো এখানে কস এ। দেখো অনেকটা ছোট হয়ে আসছে। এখন যে সাইন বি প্লাস সি, এটাকে কি এইভাবে লেখা যায় না? দেখো তো এই জায়গাটা থেকে যে কী লাগবে, বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি এর জায়গায় তুমি কি লিখতে পারো, যে এরকম লিখতে পারো না যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, পাই মাইনাস এ, এরকম লেখা যায়। তাহলে বি প্লাস সি এর জায়গায় তুমি কি লিখতে পারবা, এই অংশটুকু থেকে পাই মাইনাস এ। তার মানে এখন তুমি সাইনের জায়গায় সুন্দর করে এখানে বসায় দাও, কি বসাই দিবা, যে সাইন পাই মাইনাস এ। কেন বসাইলে, বি প্লাস সি এর জায়গায় তুমি কি বসালে, পাই মাইনাস এ, আর নিচে কত আছে, কস এ তোমার আছেই। আচ্ছা, তাহলে এখানে পাই মাইনাস এ বলতে এই জিনিসটাকে তারা কি বুঝাইতেছে, যে দেখো পাই আছে, তার মানে কি সাইন তোমার চেঞ্জ হইতেছে না। হ্যাঁ, সাইন তোমার চেঞ্জ হইতে, তার মানে হচ্ছে কত, যে সাইনেই থাকতেছে, সাইনেই থাকতেছে। একটা কোণ চতুর্ভাগে 180 ডিগ্রি থেকে তুমি কিছু একটা বাদ দিচ্ছ, মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে কি পজিটিভ, তার মানে এখানে চিহ্ন প্লাসই থাকবে। নিচে কথা আছে কসে, সাইনে বাই কসে সমান সমান কি, সাইনে বাই কসে সমান সমান হচ্ছে ট্যানে। এটা হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি প্রমাণ করতে বলছে নাকি, হ্যাঁ প্রুভড। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা 1 নম্বরটা প্রমাণ করলাম। হ্যাঁ, সেম টু সেম হচ্ছে আমরা কী করবো 2 নম্বরটার জন্য প্রমাণ করবো। দেখো 2 নম্বরে কী বলছে, সব কিছু একই রকম জিনিস দেওয়া আছে, যে উপরের, ওকে দেখো 2 নম্বর ম্যাথটা। তো 2 নম্বর ম্যাথটা থেকে 2 নম্বর অংশটুকুতে কী বলছে, যে দেওয়া আছে তোমার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এবং কস এ ইজ ইকুয়াল টু কস বি কস সি, এটা দেওয়া আছে 2 অংশের জন্যই। আর 2 নম্বরটা বলছে যে ট্যান বি ইন্টু ট্যান সি ইজ ইকুয়াল টু 2। এখন তুমি এটা পরীক্ষার হলে চিন্তা করবা কীভাবে, যে আমি এটাকে সলভ করবো কীভাবে। তো সলভ করার জন্য দেখো যে তোমার মান লাগবে কিসের বলো তো, বি আর সি এর, কিসের মান লাগতেছে, ট্যান বি আর ট্যান সি। এখন তুমি চাইলে এদেরকে সাইন বি বাই কস বি, ট্যান সি বাই কস, সাইন সি বাই কস সি দ্বারা যদি ভাঙাও, তাহলে ম্যাথটা করতে যাই তুমি ঝামেলার মধ্যে পড়বা। তো এটাকে হচ্ছে যে আমরা বাম পক্ষ ডান পক্ষ না করে একটু ভিন্ন অ্যাপ্রোচে আগাবো। কীভাবে আগাবো, এখানে কিসের মান দেওয়া আছে বলো তো, বি আর সি এর মান বের করতে হবে, তাই তো। আর দেখো এইখানেও তোমার কস বি আর কস সি এর মান দেওয়া আছে। আবার এইখানেও তুমি কী করে নিতে পারো, যে বি সি একদিকে আর এ আরেকদিকে করে নিতে পারো। তাহলে আমি প্রথম এইখান থেকে করা শুরু করবো। কীভাবে করবো, যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি। হ্যাঁ, এখন তুমি কোন অংশটুকুকে আলাদা একখানে রাখবার, কোন অংশটুকুকে আলাদা রাখবা, দেখো যে তোমার বিসি একদিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, দেখো বিসি একদিকে আর এ হচ্ছে আরেকদিকে, তার মানে একে তুমি একদিকে রাখলা, আর কি করলা, পাই মাইনাস বি প্লাস সিকে একবার আলাদা করে দিলাম, বি প্লাস সিকে আমি একবার আলাদা করে দিলাম। এখন উভয় পাশে আমি কি করলাম, কস দ্বারা গুণ করলাম। হ্যাঁ, এখানেও কস দ্বারা গুণ করবো, এখানেও কস দ্বারা গুণ করবো। তাহলে কি হয়, যে তোমার এটা আসে কস এ কস পাই মাইনাস বি প্লাস সি, কোনো কোনো চেঞ্জ হলো না। আচ্ছা, তারপর এটাকে কী করতে হবে, আমাদের নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ বলতে বোঝাচ্ছি যে এইদিকে তোমার কস এ ঠিকই থাকবে, আর এই দিকটাতে হবে, দেখো কি আছে, যে কস 180 ডিগ্রি, পাই থাকলে কি কস চেঞ্জ হবে না, অর্থাৎ কস ওইটাই বসবে, কস বি প্লাস সি ওইটাই বসলো। আচ্ছা, বসার পর কি হলো, যে কোন চতুর্ভাগে আছে এটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, কোণ চতুর্ভাগে পাই মানে কত 180 ডিগ্রি থেকে তুমি কিছু একটা বিয়োগ করছো, তার মানে এখন কোণ চতুর্ভাগে আছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কী হয়? নেগেটিভ, তার মানে সামনে একটা কী আসবে? মাইনাস আসবে। তাহলে মাইনাস কস বি প্লাস সি। ঠিক আছে, মাইনাস কস বি প্লাস সি। ওকে, থাকলো। বা কস এ তোমার এটা ঠিকই থাকলো মাইনাস। এখন তুমি কস বি প্লাস সি এর সূত্র তো মুখস্থ করছো, যদি তুমি এ প্লাস বি দিয়ে মুখস্থ করছো একই কথা, যে কস একটা কোণ প্লাস আরেকটা কোণ, তাই তো? কস একটা কোণ প্লাস আরেকটা কোণ, তো এটা সূত্র তুমি কি পড়ছো? যে কস দিয়ে দুইটা কোণকে গুণ, অর্থাৎ কস বি ইন্টু কস সি, এরকম। তারপর যেহেতু প্লাস আছে তাহলে চিহ্ন হবে কি? প্লাস থাকলে চিহ্ন হয় মাইনাস। মাইনাস হচ্ছে কত? যে সাইন বি সাইন সি। ওকে, হইলো, কোনো সমস্যা নেই। দেন তুমি কি করবা? নর্মালি গুণ করে দাও। আচ্ছা, আর একটা কাজ করতে পারো, যে কস এ সমান সমান, আবার তুমি কি জানো? কস এ সমান সমান কি জানো? যে কস এ সমান সমান জানো যে কস বি প্লাস কস সি, অর্থাৎ কস এ এর জায়গায় তুমি এখানে লিখে দিতে পারো যে কস বি ইন্টু কস সি, আর এইদিকে মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস কস বি কস সি, এ মাইনাস 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 প্লাস সাইন বি সাইন সি। হলো? বা এটা এদিকে নিয়ে আসলে কী হবে? যোগ হবে, অর্থাৎ 2 cos b cos c, আর এদিকে কি থাকবে? sin b sin c, তাই না? sin b sin c থাকলো, এটা থাকলো। বাহ, এখন কি করবা? এখন হচ্ছে এই 2টাকে তুমি এইখানে রাখো, আর এই cos b cos c কে এটাকে ভাগ করে দাও, কারণ প্রমাণের একদিকে তোমার কি রাখা লাগবে? 2 রাখা লাগবে। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে এই দিক দ্বারা ভাগ করি, এটা সামনের দিকে লিখতেছি যে sin b বাই কত? sin b sin c ডিভাইডেড বাই, এটা এদিকে ভাগ হয়ে গেলে cos b cos c ইজ ইকুয়াল টু কত? বাকি থাকে এখানে 2। আমি জাস্ট ঘুরাই লিখছি এদিকে। এখন দেখো, সাইন বি আর কস বি সমান সমান কি লিখতে পারো? ট্যান বি। আর সাইন সি আর কস সি সমান সমান ট্যান সি। তার মানে তোমার প্রমাণ হয়ে গেছে যে সাইন বি আর কস বি মিলাই কি হয়? যে ট্যান বি, আর সাইন সি আর কস সি মিলাই ট্যান সি ইজ ইকুয়াল টু কত? 2। ইজ ইকুয়াল টু কত? 2। এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে, প্রুফড। এবার দেখো উদাহরণ 12। উদাহরণ 12 থেকে বলছে যে কট থিটার মান দেওয়া আছে এ কস এক্স মাইনাস বি কস ওয়াই ডিভাইডেড বাই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই। এটা তোমার দেওয়া আছে হলে তোমাকে কি দেখাতে বলছে? যে সাইন থিটা মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? বি বাই এ। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা দেখার পর তুমি কীভাবে চিন্তা করবা যে আমি এটাকে কীভাবে সলভ করতে পারি? সবার প্রথম কথা হচ্ছে যে তুমি দেখো প্রমাণের দিকে যদি একটু তাকাও তাহলে কি দেখতে পারবা যে বি আর একে আলাদা করছি আমরা। ঠিক আছে, মানে কোনো না কোনোভাবে যেটা দেওয়া আছে এখান থেকে আমাদের কি করতে হবে? বি আর একে আলাদা করতে হবে। আমি যদি বি আর একে আলাদা করতে পারি কোনোভাবে যেটা দেওয়া আছে সেখান থেকে, তাহলে তোমার ম্যাথের উত্তর মিলে যাবে। তাহলে শুরু করো। দেওয়া আছে দেওয়া আছে কি? যে cot theta is equal to a cos x minus b cos y divided by a sin x plus b sin y। আচ্ছা, আমার প্রথম আমি সোজা করার জন্য কি করবো? কটটাকে আগে ভাঙাই নেব। কটটাকে ভাঙাইলে কি হয়? যে cos থিটা বাই sin থিটা, আর এখানে তোমার আবার সব কিছু সেমই থাকবে। থাকলো, এখন কি করে দাও? যে গুণ করে দাও। cos থিটা দিয়ে আর গুণ করো, cos থিটা দিয়ে এটাকে, আর sin থিটা দিয়ে এটাকে। যদি আর গুণ করো তাহলে হয় যে cos থিটা দ্বারা সম্পূর্ণ এই জিনিসটাকে, তাহলে হচ্ছে a sin x cos থিটা, a sin x cos থিটা প্লাস cos থিটা দিয়ে এটাকে গুণ করলে b cos থিটা sin y ইজ ইকুয়াল টু,
তারপর সাইন থিটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে সাইন থিটা দিয়ে এটাকে গুণ করলে হয় যে এ সাইন থিটা কজ এক্স মাইনাস বি কস থিটা সাইন ওয়াই, কস থিটা সাইন ওয়াই। আচ্ছা এরকম আসলাম, এরকম করে তো গুণ করে দিলাম। এবার কী করবো, যে এ গুলাকে একদিকে নিয়ে যাবো, বি গুলাকে আরেক দিকে নিয়ে যাবো। তো কোনটাকে তুমি কোন দিকে নিয়ে যাবো কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইগুলাকেই ধরো একদিকে নিয়ে আসো, তাহলে এইগুলাকে একদিকে নিয়ে আসলে হচ্ছে এ এ সাইন এক্স কস থিটা, এ সাইন এক্স কস থিটা মাইনাস এ সাইন থিটা কস এক্স। অনুরূপভাবে বি তো তোমার এদিকে আছে, এটাকে যদি তুমি এদিকে নিয়ে আসো তাহলে হয়। আচ্ছা তারপর কি, যে বি এদিকে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, বিটা মাইনাস হয়ে যাচ্ছে, যে মাইনাস বি কস থিটা সাইন ওয়াই মাইনাস বি কস থিটা সাইন ওয়াই বি কস থিটা সাইন ওয়াই, এরকম হয়ে যাচ্ছে, তাই তো। আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি, হ্যাঁ এই গুণ করতে উল্টাপাল্টা করে ফেলছি, তাহলে একটু কেটে দিচ্ছি এগুলো, সরি। হ্যাঁ দাঁড়াও ঠিক করি। দেখো এই দিকে লিখি, কস থিটা দিয়ে যখন এটাকে তুমি গুণ করতেছো, যে এ সাইন এক্স কস থিটা বা এ সাইন এক্স, এ সাইন এক্স কস থিটা, ঠিক আছে, প্লাস হচ্ছে কত, যে বি সাইন ওয়াই কস থিটা। অর্থাৎ এই কস থিটা দিয়ে নিচেটাকে গুণ করলাম, ইজ ইকুয়াল টু তারপর কত সাইন থিটা দিয়ে উপরেরটাকে, তাহলে এ সাইন থিটা কস এক্স প্লাস কত, তারপর হচ্ছে যে এটাকে যদি এটা দ্বারা গুণ করো মাইনাস বি সাইন থিটা কস ওয়াই। ঠিকই ছিল, আমি উদয় কাটলাম কেন, হচ্ছে যে এ সাইন থিটা কস এক্স, ঠিক আছে, তারপর হচ্ছে যে বি কস ওয়াই সাইন থিটা, ঠিকই আছে। আচ্ছা তাহলে আমি এ আর বিগুলোকে এখন আলাদা করে নেব। এইগুলোকে আলাদা কীভাবে করব, যে এ সাইন থিটা কস এক্স এখানে আছে আর এটাকে এইদিকে নিয়ে আসবো, আর বি ওইদিকে আছে, বিটাকে প্লাস ওই আকারে লিখবো, অর্থাৎ বি দেখো বি সাইন ওয়াই কস থিটা, সাইন ওয়াই কস থিটা, এটা মাইনাস বি সাইন থিটা কস ওয়াই ছিল, তো এটাকে প্লাস করে দিলাম, তাহলে সমান সমানের ওইদিকে গেলে কি প্লাস বি সাইন থিটা কস ওয়াই হলো, ইজ ইকুয়াল টু তারপরে কি এখানে আছে এ সাইন থিটা কস এক্স, এ সাইন থিটা কস এক্স মাইনাস এই যে এ সাইন এক্স কস থিটা, এ সাইন এক্স কস থিটা। এখন এ কমন নাও আর বি কমন নাও, উপরের অংশটুকু থেকে যদি বি কমন নাও তাহলে তোমার থাকে যে সাইন ওয়াই কস থিটা প্লাস কস ওয়াই সাইন থিটা, ঠিক আছে। আর নিচ থেকে যদি তুমি এ কমন নাও তাহলে হচ্ছে যে সাইন থিটা কস এক্স মাইনাস কস থিটা সাইন এক্স। তাহলে উপরের জিনিসটাকে তুমি লিখতে পারো যে বি ইন্টু, এটা কিন্তু সূত্র পড়ছে যে সাইন কিছু একটা কস আরেকটা কোণ, তারপর কস আবার প্রথমের কোণটা সাইন একটা, অর্থাৎ সাইন ওয়াই প্লাস থিটা বা থিটা প্লাস ওয়াই সূত্র পড়ছে, ঠিক আছে। যে কত, যে সাইন ওয়াই প্লাস থিটা বা থিটা প্লাস ওয়াই লিখলাম। আর এই দিক থেকে কি লেখা যায়, যে এ তো তোমার ঠিকই থাকতেছে, কত সাইন থিটা কস এক্স মাইনাস কস থিটা সাইন এক্স, তাই তো। তোমরা এটাকে তুমি লিখতে পারবা কিসের সূত্র, সাইন এ মাইনাস বি, আর সাইন থিটা মাইনাস এক্স বা এক্স মাইনাস থিটা, সাইন
এক্স মাইনাস থিটাও হয়, থিটা মাইনাস এক্সও হয়। আমি প্রমাণের দিকে তাকাবো যে আমার কোনটা লাগবে, থিটা মাইনাস এক্স লাগবে, তো আমি থিটা মাইনাস এক্সই লিখলাম, থিটা মাইনাস এক্স। তাহলে তোমাকে কী করতে হবে, বি বাই এ, তাই তো? তাহলে দেখো সাইন থিটা মাইনাস এক্স, এটাকে আমি এদিকে পক্ষান্তর করে দিলাম, তাহলে লিখলে হয় যে সাইন থিটা মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ওয়াই, সাইন থিটা প্লাস ওয়াই, এটা দিকে লিখছি। আর এইদিকে মনে করো শুধু তোমার বি বাকি আছে, আর এটাকে এদিকে নিয়ে আসলে এটা, তাহলে এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছো, দেখাইতে বলছো। ওকে, তাহলে উদাহরণ শেষ। আমি নেক্সট ইয়ার থেকে হচ্ছে কিসে ঢুকবো, অনুশীলনী 7B তে ঢুকবো।